إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون. مثل ما ينفقون في هذه الحياة الدنيا كمثل ريح فيها سر أصابت حرث قوم ظلموا أنفسهم فأهلكته وما ظلمهم الله ولكن أنفسهم يظلمون. يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات إن كنتم تعقلون. ها أنتم أولئك تحبونهم ولا يحبونكم وتؤمنون بالكتاب كله وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا بغيظكم إن الله عليم بذات الصدور. إن تمسسكم حسنة تسؤهم وإن تصبكم سيئة يفرحوا بها وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط. وإذ غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن والصيام يشفعان للعبد يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم انصرنا فإنك خير الناصرين.
اللهم احفظنا، اللهم احفظ بلادنا من كيد أعداء الدين. اللهم تقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وإفطارنا وسحورنا وتلاوة القرآن ودعاءنا وتسبيحنا وتهليلنا ودرودنا وصداقنا يا رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা রমাদান কারীমের আজকে সোমবার দিন, আজকে পঞ্চম রমাদান চলছে। পঞ্চম রমাদানের এই সালাতুজ জোহর আদায় করবার পর কোরআনে কারীমের চতুর্থ পারার তৃতীয় রিভিউ ক্লাস এবং চতুর্থ নিয়মিত ক্লাসে আমাদেরকে আল্লাহ তাআলা বসবার মতো সুযোগ দান করেছেন। আমরা মহান মনিবের দরবারে প্রাণ খুলে মন উজাড় করে দিয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির শিক্ষক রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরুদ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা ওই পাঠকারীর উপরে, ওই দুরুদ প্রেরণকারীর উপরে 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই পাঠকারীর 10টি গুনাহ তার আমলনামা থেকে মুছে দেন। সুবহানাল্লাহিল আযীম। 3 নম্বরে আল্লাহ তাআলা ওই পাঠকারীর 10টি মর্যাদা আল্লাহ তাআলার কাছে পাঠকারীর জন্য, দুরূদ প্রেরণকারীর জন্য বুলন্দ করেন। সুবহানাল্লাহ। তাহলে একবার যদি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার যদি বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, তাহলে কি হবে? প্রত্যেকবার বলার পরে 10টা করে রহমত আমার উপরে বর্ষণ হবে, 10টা করে গুনাহ আমার আমলনামা থেকে মুছিয়ে দেওয়া হবে, 10টা মর্যাদা আমার জন্য আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য রমাদান কারীম চলছে, এটা হলো ইবাদতের মাস। এটা কি শাহরুল ইবাদাত। এই রমাদানকে বলা হয় শাহরুল ইবাদাত, এটাকে বলা হয় শাহরু তিলাওয়াতিল কোরআন, এই মাসটাকে বলা হয় শাহরু তাদাব্বুরিল কোরআন, এই মাসটাকে বলা হয় শাহরু ফাহমিল কোরআন। সুবহানাল্লাহিল আযীম। এই মাসটা হলো যত রকমের ইবাদত আছে সব ইবাদত আল্লাহ তাআলার জন্য করার মাস। এজন্য প্রত্যেক নামাজের পরে আমি আপনাদেরকে পরামর্শ দিব, যেটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দুরূদটা আমি 100 বার পড়ি প্রতি নামাজের পরে, চেষ্টা করি প্রতি নামাজের পরে 100 বার আমি পড়তে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, তাহলে আপনি ডেইলি 500 বার হবে মিনিমাম। ডেইলি 500 বার হলে সুবহানাল্লাহিল আযীম কতগুলো সওয়াব আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদেরকে। এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব যে এই দুরূদটা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ প্রত্যেক নামাজের পরে 100 বার করে পড়বেন। আপনার 2 মিনিট 3 মিনিট সময় লাগে, তো 5 ওয়াক্ত নামাজে 3 5 15 মিনিট সময়, 15 মিনিট সময় দিলে আপনি 500 বার দুরূদ পড়তে পারবেন। সুবহানাল্লাহিল আযীম। দুরূদ বেশি করে পড়া আর হলো ইস্তেগফার বেশি করে পড়া, এই দুইটার ফজিলত, মর্যাদা, মাহাত্ম্য, লাভ, বরকত বলে কয়ে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে কিভাবে দিবেন, এটা এই দুইটার ফজিলত, এটা আপনি টেরও পাবেন না, আপনার দুনিয়ার হিসাব নিকেশে মিলাতেও পারবেন না। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। হাঁটছেন আস্তাগফিরুল্লাহ, বাজারে যাচ্ছেন আস্তাগফিরুল্লাহ, দোকানে যাচ্ছেন আসছেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনার বাজারের 2টা ব্যাগ 2 হাতে, আপনি মুখ তো আর বন্ধ নাই, মুখে জিকির করতে থাকেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। কোনোভাবেই কোনোভাবে 1 মিনিট সময়ও
অপচয় করার কোনো সুযোগ নাই। কারণ আমাদের জীবন তো একেবারে সংকীর্ণ, তাই না? একেবারে শর্ট লাইফ, কিন্তু আমাদের কাজ তো অনেক। জীবন অনেক ছোট, কাজ অনেক বেশি। এই জন্য আমরা সময় নষ্ট করব কিভাবে? নষ্ট করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি ক্ষণ, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড যেন এবাদতের সাথে কাটাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন। জি, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আশা করি আপনাদের সবার সামনে কোরআনে কারিম আছে। জি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম সবাই নিয়ে বসবেন ইনশাআল্লাহ। হতে পারেন অনুবাদ কোরআন, নতুবা টেক্সট কোরআন, অথবা যে কোনো খণ্ড আকারে কোরআন আপনার সামনে এটা থাকা লাজেম। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور. ولله ولله আর আল্লাহ তাআলার জন্যই রয়েছে মা, যা, ফি মধ্যে আছে, আসসামাওয়াত আসমান। আসমান এটা বহুবচন, প্লুরাল নাম্বার, আসমান সমূহ। তার মানে একটা আসমান না, অনেকগুলো আসমান, সাত সাত আসমান। এই আসমানের মধ্যে যা আছে, ওয়া মা ফিল আরদ, এবং জমিনের মধ্যেও যা আছে, সব কিছু লিল্লাহ। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। তার মানে আসমান বলেন আর জমিন বলেন, এই দুইটার মধ্যে যত কিছু আছে, আমরা বই পুস্তক বা এলেম অর্জন করার মধ্য দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের কয়টাই বা জেনেছি? আমরা বলি আর কি 18,000 মাখলুকাত। এই কথাটা যথার্থ না। আল্লাহ তাআলার মাখলুকাত অগণিত, অসংখ্য। ধরলাম 18,000-ই, বোঝার জন্য যদি ধরি 18,000, তো 18,000-এর মধ্যে কয়টা মাখলুকাতের সাথে আমাদের পরিচয়, তাই না? আল্লাহু আকবার। তো অগণিত, অসংখ্য, অগণিত অসংখ্য মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই সব কিছুর মালিকানা কার? একমাত্র আল্লাহ তাআলা। ওয়াইলাল্লাহি, আর আল্লাহ তাআলার কাছেই, ওয়াইলাল্লাহি, আর আল্লাহ তাআলার কাছেই, তুরজাউ, ফিরে যাবে, তুরজাউ, ফিরানো হবে। এই যে আপনাদের এখান থেকে এগুলো শাব্দিক, এই যে একটু পরে যে কুইজ দেবেন না, ওখানে এগুলো পাবেন। ওয়াইলাল্লাহি, আর আল্লাহ তাআলার কাছে, তুরজাউ, ফিরানো হবে, তুরজাউ, ফিরানো হবে, ফিরিয়ে নেওয়া হবে। তুরজাউ এটা মজহুলের সিগা। তুরজাউ, ফিরানো হবে। আল উমুর, আল্লাহ, সব কিছু। তুরজাউ, ফিরানো হবে। আল উমুর, তুরজাউ, ফিরানো হবে, ফেরানো হয়। আল উমুর সকল বিষয়। আমরুনের বহুবচন উমুর। আল আমরু, আল উমুর, সব জিনিস আল্লাহ তাআলার কাছে ফিরানো হবে, মানে সব জিনিস আল্লাহ তাআলার কাছে ফিরে যাবে। লাস্ট ডেস্টিনেশন আল্লাহ তাআলার কাছে। হয়তো দুনিয়াতে আল্লাহ দ্রোহী আচরণ আমরা করছি, কত মানুষ করছে, তাই না? আমরাও করছি কেউ কেউ, কিন্তু সর্বশেষ কিন্তু ঘুরে ফিরে আল্লাহ তাআলার কাছে সবাইকেই যেতে হবে। ওয়াইলাল্লাহি তুরজাউল উমুর। এটা দ্বারা কিন্তু, এটা কিন্তু সাধারণ কোনো বাক্য না, সাধারণ একটা বাক্য নয় কিন্তু, যে তোমরা যে যাই করো না কেন, সর্বশেষ কিন্তু আল্লাহ তাআলার কাছেই ফিরে আসতে হবে। সর্বশেষ আল্লাহ তাআলার কাছেই ফিরে আসতে হবে। জবাবদিহিতার কাঠগড়ায় তোমাদেরকে অবশ্যই দাঁড়াতে হবে। সেদিন কি জবাব দেবে? জবাব রেডি করো। কুনতুম খায়রা উম্মাহ, আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন কুনতুম, তোমরা। কুনতুম, কুনতা, কুনতুমা, কুনতুম জামা মুজাক্কার হাদির। তোমরা খায়রা উম্মাহ, সর্বোত্তম জাতি, সেরা জাতি। উখরিজাত লিন্নাস, উখরিজাত, বের করা হয়েছে, বানানো হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে, লিন্নাসি, লিনাফইন নাস, মানে মানুষের উপকারের জন্য। মানুষের উপকারের জন্য। ওই যে একটা কথা আমরা অনেকে বলি, এ, এ, বা অনেকে বলতে শুনি যে আমার দ্বারা কারো যেন অপকার না, অর্থাৎ আমি কারো উপকার করতে না পারলেও যেন আমার দ্বারা কেউ অপকারের সম্মুখীন না হয়, ক্ষতির সম্মুখীন যেন কেউ না হয়।
আমি কারো উপকার করতে না পারলেও যেন আমার দ্বারা কেউ ক্ষতির সম্মুখীন না হয়, এটা কিন্তু একটা চমৎকার কথা। আমরা সবার উপকার করব, সবার কাজে লাগবো, সবার কাজে লাগবো, পুরো কুল কায়নাতের সবার কাজে লাগতে চাইবো আমরা, কিন্তু আমার দ্বারা যেন কেউ ক্ষতির সম্মুখীন না হয়। তাহলে উখরিজাত লিন্নাস, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের উপকারের জন্য, মানুষের কাজের জন্য। উখরিজাত লিন্নাস, মানুষের উপকারের জন্য, মানুষের কাজের জন্য। এই জন্য মানুষের কাজ, সবচেয়ে বড় কাজ কি? একজন মানুষের জন্য আপনার পক্ষ থেকে সবচেয়ে বড় গিফট কি? আপনি বলবেন হয়তো তাকে তার বাড়ি নিয়ে একটা বাড়ি করে দেওয়া, ঘর নেই তাকে একটা ঘর করে দেওয়া, তাই না? তার বড় ধরনের অসুস্থতা, তাকে ট্রিটমেন্ট করিয়ে দেওয়া টাকা পয়সা দিয়ে। হ্যাঁ, এগুলো অবশ্যই উপকার, বলার অপেক্ষা রাখে না। কিন্তু সবচেয়ে বড় উপকারটা কি একজন মানুষের জন্য আপনার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে? তাকে হেদায়েতের রাস্তা ইনভাইট করা, তাকে হেদায়েতের রাস্তা সবক দেওয়া। এটা হলো একজন মানুষের পক্ষ থেকে আরেকজন মানুষের জন্য সবচেয়ে বড় গিফট। এই গিফটের উপরে আর কোনো বড় গিফট নাই। সুবহানাল্লাহিল আযীম। আমরা তো মনে করেন যে দুনিয়াতে কেউ যদি আমাকে, আমার ওয়াইফকে একটা স্বর্ণের আংটি দিল সাপোজ, আমার ছেলে মেয়েদেরকে বড় ধরনের একটা গিফট দিল, আমরা তার প্রতি কৃতার্থ বোধ হই বা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। হ্যাঁ, ঠিক আছে, এটা তো অবশ্যই ঠিক আছে। কিন্তু আমাকে, আমাদেরকে, আমার ছেলে মেয়েদেরকে, আমার পরিবার, তো তাদেরকে কেউ যদি হেদায়েতের রাস্তার সন্ধান দিতে পারে, এটাই হলো সবচেয়ে বড় গিফট। অথচ দুনিয়ার মানুষ এটাকে ছোট গিফট মনে করে, তাই না? এটা ছোট একটা গিফট মনে করে। এটা কি? একটু ওয়াজ করছে, একটু ওয়াজ শোনায় দিছে, একটু ভালো কথা, এটা কি? অথচ এটাই হলো সবচেয়ে বড় গিফট। সুবহানাল্লাহিল আযীম। আমরা এটাকে গিফটই মনে করি না। এটা ছোট বড় তো পরের কথা, আমরা এটাকে কি মনে করি না, এটা যে গিফট, এটাই আমরা মনে করি না। অথচ এটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গিফট। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। এটা হলো সবচেয়ে বড় গিফট। এই বুঝটা আমাদের আসতে হবে, এই বুঝটা আমাদের কি হতে হবে, আসতে হবে। আপনি যদি মনে করেন যে একজনকে কোরআনে কারিম শুদ্ধ করে তেলাওয়াত শিক্ষা দিয়েছেন, এই চিন্তাটা একটু ঢুকান মাথার মধ্যে প্লিজ। কাউকে 500, 1000, 10,000, 20,000 একটা ঘর করে দেওয়া, এগুলো আছে, এগুলোকে একদিকে রাখি আমরা। কিন্তু একজন বোনকে, বোনদের উদ্দেশ্যে বলছি, একজন বোনকে, আপনার প্রতিবেশী, পাড়াপড়শি, আপনার ফ্ল্যাটের পাশে থাকে, আপনার সাথে তার একটা ভালো সম্পর্ক, আপনি যদি তাকে বিভিন্ন হেকমত অবলম্বন করে তাকে কোরআনটা শিক্ষা দিয়ে দিতে পারেন শুদ্ধ করে, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। সে, তার বয়স এখন 35, সাপোজ 40, সে ও আজীবন কোরআনকে অশুদ্ধ করে যাচ্ছে। আপনি তাকে যেভাবে হোক কোরআনটা শুদ্ধ করে দিয়েছেন, হয়তো নিজে শিক্ষা দিয়েছেন অথবা একজনের মাধ্যমে তাকে টাকা দিয়ে তাকে শিখে দিয়েছেন। এইটা যে বড়, কত বড় গিফট আপনি কি চিন্তা করতে পারবেন? আপনি কি এটা চিন্তা করতে পারবেন? এটা তাকে আপনি কত বড় একটা গিফট করেছেন। এই গিফটটা দুনিয়ার কোনো মূল্য দিয়ে এটাকে আপনি মূল্যায়ন করতে পারবেন না, টাকা পয়সা দিয়ে এটাকে মূল্যায়ন করতে পারবেন না। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। কেউ একটা ভুল আমল করে, আপনি তাকে কারেকশন করে দিয়েছেন, সবচেয়ে বড় গিফট, সবচেয়ে বড় গিফট। এটার উপরে আর কোনো গিফট নাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এজন্য আপনি যদি একটা কথা মনে রাখবেন, আপনার এমন কিছু কাজ, এমন কিছু আমল থাকা দরকার, যে আমলটা আপনি জানবেন আর আপনার রব জানবে। দেখছেন, প্রাসঙ্গিক কতগুলো কথা আসছে। এমন কিছু আমাদের আমল আসার থাকা দরকার, যে আমলটা আমি জানি আর আমার রব জানে, যেটা আমার স্ত্রীও জানবে না, আমার ছেলে মেয়েও জানবে না, আমার সহকর্মী যারা তারাও জানবে না, আমার মুসল্লি যারা তারাও জানবে না। এটা আমি জানবো আর আমার রব জানবো। সুবহানাল্লাহিল আযীম। আছে এরকম কিছু আমল আপনাদের? আছে? এটা রবের সাথে, একান্ত রবের সাথে, কেউ জানবে না, দুনিয়ার কাউকে আমি জানাতে দেব না, কাউকে আমি জানতে দেব না। এটা এমন কিছু আমল যদি থাকে, তাহলে ওই আমলটাই আপনার নাজাতের একটা উসিলা হবে, চমৎকার একটা এক্সিলেন্ট উসিলা হবে ইনশাল্লাহ। এটা, এটাই আপনাকে, সেটা কেমন, সেটা কেমন, এটা এর 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 তো একান্ত বিষয়, এটা একান্ত বিষয়, দুনিয়ার কেউ জানবে না। আপনি আল্লাহর জন্য এই আমলটা করবেন, এটা আপনার আল্লাহর জন্যই করবেন।
যেমন আপনি, আমি এই যে একজনে বলছেন এটা কেমন, একটু আমি এটা উদাহরণটা দিচ্ছি, গোপন আমল আর কি। যেমন মনে করেন যে আপনি এক বোনকে, এক বোন যেহেতু এখানে বোনেরা বেশি, এই জন্য বোনদেরকে আমি অ্যাড্রেসটা বেশি করি, বাইরে আবার রাগ করবেন না। তো সেটা হলো যে, যেমন আপনি একজন বোন, আপনি যদি পাশের একজন আপনার বোনকে ডেকে এনে, 2 জন 5 জন 7 জনকে ডেকে এনে প্রতিদিন কোরআন পড়ান, তা আপনার হাজবেন্ড হয়তো জানবে আপনি টাকা নিচ্ছেন তাদের থেকে। উদাহরণ দিচ্ছি, এরকম অনেকগুলো আমল হতে পারে। আপনার হাজবেন্ড হয়তো জানবে আপনি তাদের থেকে টাকা নিয়ে নিয়ে তাদেরকে পড়াচ্ছেন। তো আপনি টাকা নিচ্ছেন না, কিন্তু আপনার হাজবেন্ডকে আপনি এটা বোঝাচ্ছেন যে আপনি টাকা নিচ্ছেন, কারণ আপনার হাজবেন্ড এভাবে আপনাকে সময় দিবে না। সে হয়তো সময় দিবে না, কিন্তু যখন দেখবে যে আপনি টাকা নিচ্ছেন তাদের থেকে, তখন সে চিন্তা করবে যে টাকা যেহেতু নিচ্ছে, একটু সময় দেখ, সমস্যা কি। তো আপনি টাকা নিচ্ছেন না, কিন্তু আপনার হাজবেন্ডকে বোঝাচ্ছেন আপনি টাকা নিচ্ছেন। তাহলে এই যে 5 জন 7 জনকে আপনি 6 মাসের একটা কোর্স বা 6 মাস মেয়াদি তাদেরকে সময় দিয়ে কোরআনটা শিক্ষা দিয়েছেন, তাহলে এই আমলটা আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম। শুধু এই দান সৎকার কথা না, এরকম বহুত কিছু আছে, অনেক কিছু আছে এরকম গোপনে করতে পারবেন। এটাই হবে আমাদের নাজাতের একটা চমৎকার উসিলা। আমরা অনেকগুলো আমল করি, দুনিয়ার মানুষ জানে, তাই না? ওই যে বিভিন্ন জায়গায় টাকা দিলে আমার হাওয়া, এটা জানে। বা বড় বড় ডোনেশন করলে লোকেরা বলে বেড়ায়। কিন্তু এমন কিছু ডোনেশন, এমন কিছু কাজ, এমন কিছু আমল করবেন, এটা আপনি জানবেন আর আল্লাহ জানবে। দুনিয়ার কোনো মানুষকে কোনোদিন হাসির ছলেও বা গল্পের ছলেও বা কোনোভাবে এটা বলা যাবে না। যদি বলেন তাহলে তো এটা হালকা হয়ে যাবে। আপনি করছেন আল্লাহর জন্য, অতএব এটা আল্লাহর কাছে থাকুক। এটা আল্লাহ তাআলা রিজার্ভ ফান্ডে রয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। কাজ তোমাদের এই যে 3টা কাজ। তা'মুরুনা বিল মা'রুফ, 1 নম্বর কাজ, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করবে। 2 নম্বর, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষদেরকে অন্যায় কাজ থেকে দূরে রাখবে, বাধা দিবে। 3 নম্বর কাজ হলো ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা এক আল্লাহর প্রতি কি করবে? ঈমান আনয়ন করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, তোমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রাল লাহুম, ওয়ালাউ আমানা, তাহলে আমাদের কাজ কয়টা? 3টা। ভালো কাজের আদেশ করা, খারাপ কাজ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা, 3 নম্বর আল্লাহ তাআলার উপরে ঈমান আনা। এটা কিন্তু অনেক অনেক কঠিন একটা কথা, শুনতে অনেক হালকা, কিন্তু এটার ভিতরের রহস্য অনেক গভীর। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা মানে আল্লাহকে আমি বিশ্বাস করেছি এক আল্লাহ, ঈমান হয়ে গেছে না। এটা শাব্দিক অর্থে ঈমান হয়েছে। এটার গভীরতা অনেক ভিতরে, অনেক ভিতরে। যে আল্লাহর প্রতি ঈমান আনা মানে কি? আল্লাহর সকল বিধিবিধান, হুকুম, আহকাম, নিয়মাবলী, আদেশ নিষেধ সব আমার জীবন জিন্দিগিতে অ্যাপ্লিকেশন যদি করতে পারি, তবেই আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, ওয়ালাউ আমানা, ওয়ালাউ যদি আমানা ঈমান আনতো আহলুল কিতাব, আহলে কিতাবরা, লাকানা খায়রান লাহুম, এটা তাদের জন্য অনেক বেশি উত্তম হতো। যদি আহলে কিতাব ঈমান আনতো, তাহলে এটা তাদের জন্য অনেক বেশি উত্তম হতো। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, এটা তাদের জন্য অনেক বেশি উত্তম হতো। মিনহুমুল মুমিনুন, এই এই আহলে কিতাবদের মধ্য থেকে কেউ কেউ আছে ইমানদার। ওয়া আকসারুহুম আল ফাসিকুন, তবে তাদের অধিকাংশই হলো ফাসিক। আহলে কিতাবদের কেউ কেউ ইমানদার আছে, বাট তাদের অধিকাংশই কি? ফাসিক। তাদের অধিকাংশই হলো ফাসিক। তাদের অধিকাংশই হলো কি? ফাসিক। লা ইয়াদুররুকুম ইল্লা আদা, লা ইয়াদুররুকুম ইল্লা আদা, লা ইয়াদুররুকুম, তারা কখনোই তোমাদের ক্ষতি করতে পারবে না। ইসলাম দ্রোহী শক্তি যারা,
তারা কখনো আমাদের ক্ষতি করতে পারবে না, আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তারা কখনো আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা আদা, ইল্লা আজা, সামান্য একটু কষ্ট দেওয়া ছাড়া। সামান্য একটু কষ্ট দেওয়া ছাড়া তারা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এক মিনিট একটু। হুমুল মুমিনুনা ওয়া আকসারুহুমুল ফাসিকুনা, মিনহুমুল মুমিনুন। তাদের মধ্যে, কাদের মধ্য থেকে? আহলে কিতাবদের মধ্য থেকে কেউ কেউ আছে ইমানদার, ইমানওয়ালা। ওয়া আকসারুহুম আল ফাসিকুন, তবে তাদের মধ্যে অধিকাংশই ফাসিক। তাদের মধ্যে অধিকাংশই কি? ফাসিক। লা ইয়াদুরুকুম ইল্লা আযা, তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না, জাস্ট একটু কষ্ট দেওয়া ছাড়া। জাস্ট একটু কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। এই জন্য ইসলাম দ্রোহী শক্তি মুসলমানদের কি করবে, কি ক্ষতিটা করবে বলেন? হয়তো মেরে ফেলবে, হয়তো রক্তাক্ত করবে, হয়তো জেল দিবে, সর্বশেষ হয়তো কি দিবে? ফাঁসি দিবে। তো এতে কি হবে? মৃত্যু তো একদিন আছেই, তাই না? তো আল্লাহ তাআলা বলছেন তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না, ইল্লা আযা, এই আযা ছাড়া। আযা মানে মানে একটু কষ্ট, একটু কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম ইল্লা আযা, লা ইয়াদুররুকুম ইল্লা আযা, লা ইয়াদুররুকুম, তারা কোনোই ক্ষতি করতে পারবে না তোমাদের, ইল্লা আযা, আযা ছাড়া, কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম, আর যদি তারা তোমাদের সাথে লড়াইয়ে লিপ্ত হয়, যুদ্ধে যদি তারা তোমাদের সাথে লিপ্ত হয়, তাহলে দেখবে ইউয়াল্লুকুমুল আদবার, তারা তোমাদেরকে পিছনে রেখে পালায়। ইউয়াল্লুকুম, তোমাদেরকে তারা রেখে যাবে, আল আদবারা, পিছনে। তার মানে তারা তোমাদেরকে ময়দানে রেখে তারা পালাবে। তারা তোমাদেরকে ময়দানে রেখে কি করবে? পালাবে। তারা তোমাদেরকে ময়দানে রেখে কি করবে? পালাবে। এজন্য অল্প সংখ্যকের সাথেও যদি তারা বেশি সংখ্যক যুদ্ধে লিপ্ত হয়, তারা পলায়ন করে। এটা ইসলামের ইতিহাসের সকল যুদ্ধের শিক্ষা আমরা এটাই দেখছি, তাই না? মুসলমানরা সকল যুদ্ধেই তো সংখ্যায় কম ছিল, তারা ছিল অনেক বেশি। আল্লাহ তাআলার মদদ ও করমে, ফদল ও রহমে তারা সবাই কি করছে? পরাজয় বরণ করছে। এটা আমাদের আমাদের আমরা আমাদের বাস্তব জীবনেও কম বেশি দেখেছি। তুম্মা লা ইউনসারুন, তারা কোনো সাহায্য প্রাপ্ত হবে না। দুরিবাত আলাইহিম যিল্লাহ, দুরিবাত আরোপ করা হয়, আলাইহিম তাদের উপর, আজিল্লাতু লাঞ্ছনা, বঞ্চনা, তিরস্কার, আইনামা সুকিফু, আইনামা সুকিফু, আইনামা সুকিফু, যেখানেই, আইনামা সুকিফু, যেখানেই তাদেরকে পাওয়া যাবে সেখানে তাদের উপরে লাঞ্ছনা আর বঞ্চনা। দরিবাত আলাইহিমুজ যিল্লাতু আইনামা সুকিফু, দরিবাত আলাইহিমুজ যিল্লাতু আইনামা সুকিফু, যেখানে তাদেরকে পাওয়া যাবে সেখানে তাদের উপরে লাঞ্ছনা আর বঞ্চনা রয়েছে। ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, ইল্লা তবে, বিহাবলিম মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে যদি কোনো হাবল থাকে, আল্লাহর তরফ থেকে যদি কোনো উপায়। হাবলুন শব্দের অর্থ হলো রশি, তো রশি তো এটা একটা উপায়। তো ইল্লা বিহাবলিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাময়িক যতটুকু এই সুযোগ দেওয়া হয়, এই সুযোগ ছাড়া, ওয়া হাবলিম মিনান নাস, নাস, এবং মানুষের পক্ষ থেকেও যদি কোনো সুযোগ তাদেরকে দেওয়া হয়, এই সুযোগ ছাড়া তাদের আর ওখান থেকে বের হয়ে আসার কোনোই সুযোগ নাই। কোনোই তাদের জন্য ফুরসত বা কোনো এই এই অপশন তাদের জন্য বাঁচবার নাই। যেখানে যাবে তারা সেখানে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হবে।
وباءوا بغضب من الله وباءوا بغضب من الله وباءوا আর তারা ফিরে এসেছে বেগাদবিন গদব নিয়ে। গদব আরবি শব্দ, আমরা বাংলা ভাষা বলি আর কি গজব, কিন্তু আরবি হলো গদব। দোয়াটার দোয়াটাকে আমরা জোয়া বানিয়ে ফেলি উচ্চারণে। ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে ক্রোধ নিয়ে এসেছে, গজব গজব নিয়ে এসেছে। ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা, ওয়া দুরিবাত আর আরোপ করে দেওয়া হয়েছে আলাইহিম তাদের উপর আল মাসকানা। আল মাসকানা অভাব, ওই যে মাসকানা মিসকিন থেকে মাসকানা, তাদের উপরে মিসকিনগিরি আর কি, অভাব অনটন, অভাবগ্রস্ততা তাদের উপরে দেওয়া হয়েছে। যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, কুফরি করেছে। 2 নম্বর ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন, তারা অন্যায়ভাবে বহু নবীকে হত্যা করেছে। বহু নবী যেহেতু আম্বিয়া বহু বচন, এই জন্য অনেক নবীকে তারা কি করেছে, অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হকের জান্ডাবাহী নবীদেরকে তারা হত্যা করেছে, যেটা নবীদের থেকে শুরু হয়ে এখন পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত থাকবেই। যারাই হক কথা নিয়ে সমাজে দাঁড়াবে তাদের উপরে নির্যাতন জুলুম আসবে, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা একেবারে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত এটা থাকবেই। আর আপনি যদি হকের কথা না বলেন, তাহলে সবাই আপনাকে দুধ দিবে, কলা দিবে, হাদিয়ে দিবে, তোহফা দিবে, আরো কত সুযোগ সুবিধা আপনাকে দিবে। আর যখনই আপনি হকের কথা বলতে যাবেন, তখনই আপনার উপরে জুলুমের যত প্রকার আছে সব আপনার উপরে এসে পড়বে। যালিকা বিমা আসাও, এটা এই জন্য যে তারা সীমা লঙ্ঘন করেছে, অবাধ্য আচরণ করেছে, ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করেছে। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, এই যে আহলি কিতাবদের আলোচনা আল্লাহ তাআলা করলেন, এবার আল্লাহ তাআলা করে বলছেন যে লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, যে লাইসু সকল আহলি কিতাব যে এমন, ব্যাপারটা এরকম না। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, লাইসু নয়, সাওয়াআন সমান, মিন আহলিল কিতাব আহলি কিতাব যারা, তারা সবাই সমান নয়। তাদের মধ্য থেকে উম্মাতুন কাইমা, একটা উম্মত এমন আছে, ইয়াতলুনা আয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতগুলোকে তেলাওয়াত করে, আনা আল-লাইলি, রাতের গভীরে, রাত নিয়ে, রাত ব্যাপী, ওয়া হুম ইয়াসজুদুন, আর এমত অবস্থায় তারা সাজদায় অতিবাহিত করে, অর্থাৎ সাজদায় তারা সময়কে ব্যয় করে। ইউমিনুনা বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে। 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, তারা শেষ দিবসের প্রতি ঈমান আনে, আল্লাহর উপরে তাদের ঈমান, আর শেষ দিবসের উপরে তাদের ঈমান। ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, ويأمرون بالمعروف ويأمرون بالمعروف, আর তারা মানুষকে সৎ কাজের আদেশ করে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর তারা মানুষদেরকে মুনকার কাজ থেকে, মুনকার অপছন্দনীয় কাজ থেকে তারা কি করে, দূরে সরাইয়া রাখে, নিষেধ করে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, ওয়ায়ুসারিউনা, আর তারা প্রতিযোগিতা করে, কম্পিটিশন করে, তড়িৎ গতিতে সম্পাদন করে, ফিল খায়রাত, ভালো কাজের মধ্যে তারা তড়িৎ গতিতে নিজেদেরকে সংযুক্ত করে। ويأمرون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين, এরাই হলো সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত, সৎকর্মী যারা, সৎকর্মীর অন্তর্ভুক্ত হলো তারা। ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন, আর তারা যা কিছু ভালো কাজ করুক না কেন, ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালান ইউকফারুহু, এই ভালো কাজটাকে কখনো অস্বীকার করা হবে না। এই লান মানে না, আর ইউকফারুহু অস্বীকার করা হবে, হু তাকে যদি আলাদা করি, কিন্তু ফালান ইউকফারু অর্থ হবে কখনোই ওই তাদের ভালো কাজটাকে কি করা হবে না, অস্বীকার করা হবে না। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন,
আল্লাহ তাআলা তিনি হলেন আলিম, মহাজ্ঞানী, তিনি সব জানেন। মুত্তাকিন, বিল মুত্তাকিন, মুত্তাকিদের ব্যাপারে তিনি সব কিছু জানেন, মুত্তাকিদের ব্যাপারে তিনি সব কিছু জানেন। জি আলহামদুলিল্লাহ, আমরা শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তৃতীয় ক্লাস রিভিশন। এবার আমরা নিয়মিত ক্লাসে আসি। এটা হলো চতুর্থ পারার চতুর্থ পৃষ্ঠা। আমরা সাধারণত হেফজ কোরআনের আলোকেই, যেহেতু আমি একটু হেফজ পড়েছি, সেই জন্য আমি এটাকে ফলো করি। তো আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, পরামর্শ দিয়েছিলাম যে হেফজ কোরআন পড়ার জন্য। হেফজ কোরআন, সকল হেফজ কোরআন তামাম পৃথিবীর সকল দেশে হেফজ কোরআন হলো 20 পৃষ্ঠায় এক পৃষ্ঠা, এক পারা। 20 পৃষ্ঠায় এক পারা, উইদাউট 29 পারা। 29 পারায় হলো 24 পৃষ্ঠায় এক পারা, আর বাকি সকল পারায় হলো 20 পৃষ্ঠায় এক পারা। তো আমরা এমনিতে রমাদান ছাড়া প্রতি পারাতে 10টা ক্লাস নিই, তার মানে 2 পৃষ্ঠায় এক ক্লাস, 2 পৃষ্ঠায় এক ক্লাস, এই হিসাবে। আর রমাদানে আমাদের যেহেতু এই পারাতে আমরা 20টা ক্লাস নেব, অতএব এই 20 ভাগের 1 ভাগ হলো এক ক্লাস, তার মানে 1 পৃষ্ঠায় এক ক্লাস আমাদের, 1 পৃষ্ঠায় আমাদের এক ক্লাস। তো এই জন্য আমি আপনাদেরকে পরামর্শ দিব হেফজ কোরআন পড়ার জন্য। হেফজ কোরআন পড়লে একটা লাভ আছে। আমরা যারা হেফজু করেছি বা হাফেজ, তাদের জন্য তো এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু আপনারা যারা নন হাফেজ, আপনাদের জন্য লাভ আছে। লাভটা কি? মনে করেন যে আপনার বাসা হলো ঢাকাতে, তো ঢাকাতে নিয়মিত থাকেন, আপনার বাড়ি হলো কক্সবাজার, তো বাড়িতে গেলেন, ওখানে ঢাকায় এক কোরআন পড়েন, যে কোরআনের 24 পৃষ্ঠায় এক পারা কিংবা 28 পৃষ্ঠায় এক পারা। বাড়িতে গেলেন বা কোথাও বেড়াতে গেলেন, রাজশাহী বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন কোথাও, ওখানে গিয়ে দেখেন যে 32 পৃষ্ঠায় এক পারা, ওইটা আরেকটা কোরআন, আরেকটা কোম্পানির। অথবা আরেক জায়গায় গেলেন, ওখানে 22 পৃষ্ঠায় এক পারা, এরকম আছে না? তো বিভিন্ন নুসখায় বিভিন্ন হয়। তো এই জন্য হেফজ কোরআন আপনি তামাম জগতে যেখানে যাবেন 20 পৃষ্ঠায় এক পারা, ওই যে নজরের যে হিসাবটা ওইটা থাকে ঠিক মতো। হেফজ আপনি পড়তে পড়তে কিন্তু কোরআনের মধ্যে একটা নজর বসে যায়। তো আপনি যখন সবসময় এক কোরআন পড়বেন, একই মাপের কোরআন পড়বেন, তাহলে আপনার নজরটা কাজ দিবে। আর আজকে মনে করেন যে এক ধরনের কোরআন পড়লেন, কালকে আর একটা পড়লেন, এতে আপনার নজরের মধ্যে একটু ঝামেলা এসে যায়। এই জন্য সবসময় হেফজ কোরআন পড়তে চেষ্টা করবেন, এতে অনেক লাভ আছে। জি, أعوذ بالله من الشيطان الرجيم. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك أصحاب النار هم فيها خالدون. إن الذين كفروا, নিশ্চয় যারা কুফরি করেছে। ইন্না, নিশ্চয়, ইন্না। দেখেন কোরআনের এই ইন্না যে কত হাজার বার আছে, আল্লাহু আকবার। কোরআন একটা দারুণ মুজিজাময় কোরআন। কেমন মুজিজা? এই যে শব্দের দারুণ রিপিটেশন। আপনি পৃথিবীর কোনো পুস্তকের মধ্যে, বইয়ের মধ্যে এই সিস্টেমটা পাবেন না। কোরআনের মধ্যে যেভাবে, আল্লাহু আকবার, এটা যে মানুষের বানানো না, এটাই একটা প্রমাণ। আপনি এই যে ইন্না অর্থ নিশ্চয়, এটা মুখস্থ করলেন, পুরো কোরআনে আপনি অসংখ্য বার পাবেন। যেখানে যাবেন ওখানে যখনই দেখবেন ইন্না, ইন্না মানে নিশ্চয়, শেষ। আল্লাযীনা মানে যারা, তো ইন্নাল্লাযীনা মানে নিশ্চয় যারা কাফারু, কুফরি করেছে। কাফারু, কুফরি করেছে। কোরআন বোঝাটা কিন্তু পৃথিবীর অন্যান্য ভাষার চেয়ে অনেক সহজ। অন্যান্য পড়াশোনা করার চেয়ে কোরআনের পড়াশোনাটা ধরে রাখাটা অনেক সহজ। কিন্তু সমস্যা হলো, আমরা আমাদের জ্ঞানটাকে যখন অন্য পড়ায় কাজে লাগিয়েছি, যেমন আমাদের টিনেজ বয়স বা আমাদের শিশু কৈশোর বয়স, তার মানে মোটামুটি 15-20 বছর পর্যন্ত তো আমরা কোরআন ছাড়া বাকি সব পড়া পড়েছি। অথচ তখন ছিল মেমোরিটা একেবারেই দাঁড়ালো একটা মেমোরি ছিল, তাই না? সার্ফ একটা মেমোরি ছিল আমাদের। তখন ওই সময়টা আমরা, আমাদের জীবনের সোনালী সময়টা কিন্তু কোরআনে দেই নাই। তো এখন আমরা জীবনের এই লগ্নে এসে অনেকে সময় দিচ্ছি, এই জন্য একটু কাজটা কম হচ্ছে। স্বাভাবিক, এখন মেমোরিতে অনেক ভাইরাস পড়ছে না, সেই জন্য। তবে এটা নিরাশার বাণী নয়, আপনি লেগে থাকেন। 70 বছর বয়সেও কেউ কোরআনের হাফেজ হয়েছে, এরকম রেকর্ড আছে। আপনাদের জানা আছে কিনা? আমার জানা আছে। আমার জানা আছে, আমার এক ওস্তাদ, তিনি 45-40 বছর বয়সে হেফজ করেছেন। সুবহানাল্লাহিল আযীম। তার মানে এটা সম্ভব, চেষ্টা করলে। চেষ্টা করলে এটা কি সম্ভব।
যে বয়সে কাজে লাগাই নাই এখন মাথা ধরে না, না ধরবে ইনশাল্লাহ, লেগে থাকেন, লেগে থাকেন। ওই যে বলে না, লাগি থাকলে বাগি হয়, গ্রামে মুরব্বীরা আমাদেরকে ছোটকালে উৎসাহিত উৎসাহিত করতো, লেগে থাকো বাগি হবা, লেগে থাকো বাগি হবা, এইভাবে আমাদেরকে বলতো। তা আমি আপনাদেরকে বলি, লেগে থাকেন, বাগি হবেন ইনশাল্লাহ। এখানে অনেকে আছেন মাশাল্লাহ, কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা আপনি খুললে ম্যাক্সিমাম অর্থ আপনি জানেন, এরকম আছেন আপনারা? দেখি দুই একজনে একটু রিপ্লাই দেন তো। কোরআনের আপনাকে যদি আমি যে কোনো একটা জায়গা থেকে টেক্সট কোরআন, মূল কোরআন খুলে দিই, আপনি এক লাইনের মধ্যে যদি কোনো 10টা ওয়ার্ড থেকে আপনি 5টা ওয়ার্ড জানেন, 6টা ওয়ার্ড জানেন, এরকম অনেকে আছেন। আলহামদুলিল্লাহ, এই যে দেখছেন, এটা কিভাবে সম্ভব হয়েছে বলেন? এই যে যারা আলহামদুলিল্লাহ লিখছে, পারি বলছে, এদের সাথে কি আমার বিশেষ কোনো যোগাযোগ আছে? না, মোটেও নাই। এরা এই যে লেগে আছে, পড়ছে, পড়তে আছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি লেগে থাকেন, এখানে অনেকে নিয়োগ আমার আছেন, আমি আপনাদের জন্য বলছি, লেগে থাকেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাবেন। এই যে দেখেন, আল্লাহ আকবার, কতগুলো ভাই বোন এখানে আছেন, আলহামদুলিল্লাহ। লেগে থাকলে অবশ্যই আপনি বাগী হবেন। আপনি যদি লেগে থাকেন অবশ্যই কি হবেন? বাগী হবেন। আর কিছুই না, শুধু এই তাফসীর ক্লাসটাকে আপনি মনে করেন যে আপনার সিলেবাস, এটাকে আপনি কন্টিনিউ আমার সাথে পড়েন। এই যে আজকের ক্লাস হচ্ছে, ক্লাসে পরে রেকর্ডটা একাধিকবার শুনেন, ওই যে এটা ফিন দিয়ে রাখেন, এটার সহায়ক আরো কিছু তাফসীর পড়েন, এটার সহায়ক আরো কিছু তরজমা পড়েন, দেখবেন ইনশাআল্লাহ একসময় আপনি দারুণ ভাবে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। লেগে থাকেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা রহমত দান করবেন। কারণ আল্লাহর নিয়মই হলো, যে আল্লাহর পথে থাকে আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ, এটা আল্লাহর সিস্টেম। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাফারু কুফরি করেছে বা অন্যায় আচরণ করেছে, লান তুগনিয়া আনহুম, তাদের না কখনো উপকারে আসবে, আমওয়ালুহুম, তাদের ধন সম্পদ, অর্থবিত্ত, টাকা পয়সা। যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, তাদের টাকা পয়সা, ধন সম্পদ, অর্থবিত্ত কখনো কোনো কাজে আসবে না, ওয়ালা আমওয়ালুহুম, এবং তাদের মাল সম্পদও তাদের কোনো কাজে আসবে না, মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায়, আল্লাহর শাস্তির মোকাবেলায় তাদের এইগুলো কখনো কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ وأولئك وأولئك أصحاب النار وأولئك أصحاب النار, এরাই হলো জাহান্নামের অধিবাসী। আগুন, নার মানে আগুন, আগুন মানে হলো জাহান্নাম বা আগুন, আগুন মানি হলো কি দুজক, জাহান্নাম। ওয়াউলাইকা আসহাবুন নার, এরাই হলো জাহান্নাম বা আগুনের অধিবাসী। হুম ফিহা খালিদুন, যে আগুনে তারা চিরকাল অবস্থান করবে, যে আগুনে তারা কি করবে? চিরকাল অবস্থান করবে। ওয়াউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মাসালু মা ইউনফিকুন, মাসালু উদাহরণ, মা ইউনফিকুন যা তারা খরচ করে, ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে। কারা? যারা কুফরি করেছে। দেখেন, এটা চমৎকার আলোচনা কিন্তু সামনে পাবেন। যারা আল্লাহ তাআলার সাথে কুফরি করে তারা দুনিয়াতে তো টাকা পয়সা খরচ করে না। তো মা ইউনফিকুনা, মাসালু মা ইউনফিকুনা, তারা যা খরচ করে ফিল হায়াতিদ দুনিয়া, এই জগতে, কামাতালি রিহিন, তাদের এই খরচটা হলো কামাতালি, যেমন উদাহরণ, রিহিন, এক বাতাস বা বায়ুর, একটা বায়ুর উদাহরণের মতো, একটু পরে আসবে তার বর্ণনাটা। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, লান তুগনিয়া আনহুম, লান তুগনিয়া কখনো কাজে লাগবে না, আনহুম তাদের ব্যাপারে, আমওয়ালুহুম তাদের মাল সম্পদ, তাদের মাল সম্পদ তাদের কোনোই কাজ দিবে না, ওয়ালা আমওয়ালুহুম, এবং তাদের, ওয়ালা আওলাদুহুম, এবং তাদের ছেলে মেয়েরা, সন্তানাদি যারা আছে, মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায়, আল্লাহর আযাবের মোকাবেলায়, আল্লাহর আযাবের মোকাবেলায় তাদের মাল সম্পদ, তাদের সন্তান সন্ততি কোনোই কাজ দিবে না। ওয়াউলাইকা আসহাবুন নার, ওয়াউলাইকা, এরাই হলো
আসহাবুন নার, এরাই হলো জাহান্নামের অধিবাসী, আগুনের অধিবাসী। কারা? যারা কুফরি করেছে। যারা কুফরি করেছে তাদের যত ছেলে মেয়ে থাকুক না কেন, আর যতই মাল সামানা, অর্থবিত্ত, টাকা পয়সা, দ্বন্দ্বলত, বাড়ি গাড়ি, এটা সেটা থাকুক না কেন, এগুলো আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো কাজ দিবে না। হুম ফিহা খালিদুন, সেই জাহান্নামে তারা চিরকাল অবস্থান করবে। মাসালু মা ইউনফিকুন, মাসালু দৃষ্টান্ত, মা ইউনফিকুনা, যা তারা খরচ করে, ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়াতে তারা যা কিছু খরচ করে, এই দুনিয়াতে তারা যা কিছু খরচ করে। দুনিয়াতে মনে করেন যে আমরাও তো ভালো রাস্তায় খরচ করি, তারাও কিন্তু এই মানুষের কল্যাণে, সোশ্যাল ওয়েলফেয়ারে তারাও কিন্তু খরচ করে, বরঞ্চ তারা আরো বেশিও খরচ করে। তো তাদের এই সোশ্যাল ওয়েলফেয়ারে তারা যতটুকু খরচ করেছে, এটা তাদের দুনিয়াতেই পেয়ে যাবে তারা, যেহেতু একটু ভালো কাজ করেছে। আর আল্লাহ তাআলা কখনোই কোনো ভালো কাজের প্রতিদান দিতে তিনি ওয়াদা খেলাপ করেন না। ওই ভালো কাজটা আস্তিকে করুক অথবা ওই ভালো কাজটা নাস্তিকে করুক, এটা আল্লাহ তাআলার নিজাম, যে যেই করুক ওই ভালো কাজের একটা প্রতিদান যে সে পাবে, এটা আল্লাহ তাআলা যে ওয়াদা দিয়েছেন, এই ওয়াদার খেলাপ তিনি কখনোই করেন না। তো যারা ইমানদার তাদের সোশ্যাল ওয়েলফেয়ার তারা দুনিয়াতেও পাবে, তারা আখেরাতেও পাবে। আর যারা নাস্তিক, অর্থাৎ যারা এই কুফরি করেছে, এখানে যে আয়াতটা, তাদের ওয়েলফেয়ারের, সোশ্যাল ওয়েলফেয়ারের এই কাজের বদলা তারা কেবল দুনিয়াতেই পাবে, আখেরাতে তাদের কিছুই ভাগ্যে জুটবে না। আর আমরা যারা আস্তিক আছি, ইমানদার আছি, আমরা এটার বেনিফিট দুনিয়াতে পেতেও পারি, নাও পেতে পারি, আখেরাতে পাওয়া সুনিশ্চিত, আলহামদুলিল্লাহ। আখেরাতে পাওয়া সুনিশ্চিত, কিন্তু দুনিয়াটা হয়তো অবস্থা ভেদে কম বেশি নাও হতে পারে, কিন্তু আখেরাতেরটা সুনিশ্চিত। কারণ আমাদের মূল কাজটাই তো হলো আখেরাতকে কেন্দ্র করে। এই জন্য মাসালু মা ইউনফিকুনা, মাসালু মা ইউনফিকুনা, তারা যা খরচ করে, ফি হাদিহিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জগতে তারা যা কিছু খরচ করে, এটা হলো কামাসালি রিহিন, কামাসালি রিহিন, একটা বায়ুর মতো, বাতাসের মতো। একটা বাতাসের এক্সাম্পল, তাদের এই খরচটা কেমন বাতাস, বাতাসের বর্ণনাটা পরবর্তী অংশে দেওয়া হচ্ছে। ফিহা সিররুন আসাবাত, ফিহা ওই বাতাসের মধ্যে আছে, তার মধ্যে আছে সিররুন, ওই বাতাসের মধ্যে আছে, ফিহা সিররুন, ওই বাতাসের মধ্যে আছে, সিররুন আছে। সিররুন মানে কি? ভীষণ ঠান্ডা, প্রচুর বরফের শিলা। একটা বাতাস, একটু একটু কল্পনার জগতে যান, একটা বাতাস, ওই বাতাসের মধ্যে আছে প্রচুর বরফের শিলা। আসওয়াবাত হারসা কাউমিন যালামু, ওই বরফের শিলা সম্বলিত বাতাসটা, আসওয়াবাত হারসা কাউমিন, আসওয়াবাত ওই বরফের শিলা সম্বলিত বাতাসটা সেটা গিয়ে পড়লো, নিক্ষেপিত হলো, হারসা কাউমিন, একটা ক্ষেত, এমন একটা সম্প্রদায়ের ক্ষেত। হারসা কাউমিন, মুদাফ মুদাফ ইলাই, হারসা কাউমিন, একটা কাউমের হারস, যারা একটু গ্রামার বোঝেন এটা আমরা বুঝে ফেলেছেন। হারসা কাউমিন, যে কোনো একটা সম্প্রদায়ের ক্ষেতের মধ্যে গিয়ে ওই বরফের শিলা সম্বলিত বাতাসটা পড়ছে। ওই কওম বা সম্প্রদায় যেই ক্ষেতের মালিক, তারা কেমন? জালামু আনফুসাহুম, তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে। মানে নিজেরা নিজেদের উপরে জুলুম করা একটা সম্প্রদায়ের ক্ষেতের উপরে গিয়ে ওই প্রচন্ড রকমের বরফের শিলা সম্বলিত বাতাসটি গিয়ে ওখানে পড়লো। জালামু আনফুসাহুম, যে কওম তারা নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করেছে। তুষারপাত, হ্যাঁ তুষারপাত আর কি। ফাআহলাকাতহু, অতঃপর তা বরবাদ করে দে, বা তাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিল। ওই তুষার স্তূপ বা ওই যে তুষারপাত সম্বলিত বাতাসটা গিয়ে ওই ক্ষেত খামারকে একেবারে ফাআহলাকাতহু, একেবারে কি করে দিয়েছে?
আঘাত করে একেবারে বিধ্বস্ত করে দিয়েছে, ক্ষেতের মধ্যে যত রকমের ফসল ফলাদি আছে। ফাআহলাকাতহু, ধ্বংসস্তূপে পরিণত করে দিল। ফাআহলাকাতহু ওয়ামা যালামাহুমুল্লাহ, আল্লাহ তাআলা জুলুম করেন নাই তাদের উপরে। আল্লাহ তাআলা জুলুম করেন নাই তাদের উপরে। ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। আল্লাহ তাদের উপরে জুলুম করেন নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না, বিতানাতান, অন্তরঙ্গ বন্ধু, বিশ্বস্ত বন্ধু হিসাবে। এই বিতানাতান কাকে বলা হয়? একটু ব্র্যাকেটে দিয়েছি, কাপড়ের অভ্যন্তরের ভাগকে বলা হয় বিতানা। কাপড়ের উপরের অংশ, যেমন ওই যে কাপড়ের উল্টা দিক আর দুইটা দিক থাকে না কাপড়ের, যেমন আমাদের গেঞ্জি পরি যে আমরা, গেঞ্জির দুইটা দিক থাকে। তো উপরের দিকটা হলো অভ্যন্তরীণ, ভিতরের দিকটা, কাপড়ের অভ্যন্তরের ভাগটাকে বলা হয় বেতনা, ভিতরের দিক, এই বেতনা। তাহলে তোমরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করবে না বেতনা। এখানে কাপড়ের অভ্যন্তরের ভাগকে বেতনা বলা হয়, এর দ্বারা অন্তরঙ্গ বন্ধু, বিশ্বস্ত বন্ধু। কাপড়ের ভিতরের দিকটা আমার চামড়ার সাথে লেগে থাকে, তাই না? কাপড়ের উপরের দিকটা কিন্তু উপরের দিকে থাকে, এটা আমার চামড়ার সাথে লাগে না। তার মানে এই কাপড়ের দুইটা দিকের ভিতরের দিক যেটা, ওইটার সাথে আমার ঘনিষ্ঠতা বেশি, উপরের দিকের সাথে ঘনিষ্ঠতা আমার কম। এটা দ্বারা, বেতনা দ্বারা বোঝানো হচ্ছে ঘনিষ্ঠতা বোঝানো, মানে ক্লোজ ফ্রেন্ড যেটাকে আমরা বলি, অন্তরঙ্গ বন্ধু। তো তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অন্তরঙ্গ বন্ধু বানাবে না, মিন দুনিকুম, তোমাদের মুসলমান যারা তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে, মুসলমানদেরকে বাদ দিয়ে অন্যদেরকে ক্লোজ ফ্রেন্ড বানাবে না। লা ইয়ালুনাকুম খাবালা, তোমরা যদি তাদেরকে তোমাদের ক্লোজ ফ্রেন্ড বানাও, কি হবে? লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের বিরুদ্ধে কোন রকমের সুযোগকে হাতছাড়া করবে না। তোমাদের ক্ষতি সাধনে তারা কোন রকমের সুযোগকে, তোমাদের বিরুদ্ধে কোনো সুযোগ যদি তারা পায়, ওই সুযোগটা তারা কখনো হাতছাড়া করবে না। মানে তোমাদের ক্ষতি করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে। লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, ওয়াদ্দু, আর তারা সর্বদাই কামনা করে, মা আনিতুম, যাতে তোমরা অসুবিধায় পড়ে থাকো। তাদের কামনা বাসনা, ইচ্ছা, এরাদা, চেষ্টা সব সময় তোমাদের বিরুদ্ধে, যেন তোমরা একটা প্রবলেমের মধ্যে পড়ে থাকো। قد بدت البغضاء من أفواههم قد بدت البغضاء قد নিশ্চয় বাদাত প্রকাশ পেয়েছে বা বরাবরই প্রকাশ পায়, আল বাগদা হিংসা বিদ্বেষ, মিন আফওয়াহিহিম তাদের চেহারা থেকে, মুখমণ্ডল থেকে, তাদের আচার আচরণে সব সময় তাদের থেকে হিংসা বিদ্বেষ প্রকাশ পেতে থাকে। قد بدت البغضاء من أفواههم ফিহা সিররুন, ওই যে বাতাস, তার মধ্যে আছে সিররুন, ভীষণ ঠান্ডা, প্রচুর বরফের শিলা, প্রচুর বরফের শিলা ওই বাতাসের মধ্যে থাকবে, তুষারপাত থাকবে। আসাবাত, যে প্রচন্ড রকমের বরফের শিলা সম্বলিত বাতাসটি, আসাবাত, গিয়ে পড়বে হারসা কাউমিন, কোন একটা কাউমের শস্য ক্ষেতের উপরে, জলামু আনফুসাহুম, যে কওম তারা নিজেরা নিজেদের নফসের উপরে জুলুম করেছে। ফাআহলাকাতহু, অতঃপর ওই বরফের শিলা সম্বলিত বাতাসটি গিয়ে ওই শস্য ক্ষেতকে একেবারে তছনছ করে দেয়, বিধ্বস্ত করে দেয়। ওয়ামা যালামাহুম, এর দ্বারা যেটা বোঝা যাচ্ছে সেটা হলো যে কাফেররা যে দুনিয়াতে খরচ করে, ওই যে সোশ্যাল ওয়েলফেয়ার যেটা বললাম, এটার জন্য তারা দুনিয়াতেই কেবল পাবে, আখেরাতে কিছুই তারা পাবে না। তাদের এই তাদের এই এটা দ্বারা এটাও বোঝায়
তারা যে কুফরি করে ওই কুফরির কারণে তাদের এই সেবামূলক কার্যক্রম যেগুলো আছে এগুলো এরকম তছনছ হয়ে যায়। তাদের যে ভালো ভালো কিছু সেবামূলক কাজ আছে, কল্যাণমূলক কিছু কাজ আছে, মানুষের কল্যাণে কাজ করে, ওই কাজটা তাদের কুফরির কারণে কোনো ভ্যালু পায় না, কোনো মূল্য এটা পায় না। ওয়ামা যালামাহুমুল্লাহ, আর আল্লাহ তাআলা তাদের উপরে জুলুম করেন নাই, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন, কিন্তু তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছো, লা তাত্তাখিযু বিতানা, লা তাত্তাখিযু বিতানা, লা তাত্তাখিযু বিতানা, লা তাত্তাখিযু বিতানা, তোমরা অন্তরঙ্গ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড কাউকে বানাবে না। মিন দুনিকুম, তোমাদের ইমানদার যারা তাদেরকে বাদ দিয়ে, তোমাদের ইমানদার যারা তাদেরকে বাদ দিয়ে কাউকে ক্লোজ ফ্রেন্ড বন্ধু বানাবে না, ক্লোজ বন্ধু বানাবে না। ওয়ালা ইয়ালুনাকুম খাবালা, যদি তোমরা তাদেরকে তোমাদের ক্লোজ ফ্রেন্ড বানাও তাহলে কেমন অবস্থাটা হবে? লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের অনিষ্ট ক্ষতি কামনায় কোন রকমের ত্রুটি তারা করবে না। লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম, ওয়াদ্দু তারা কামনা করে, মা আনিতুম যাতে করে তোমরা কষ্টের মধ্যে পড়ো, এটা তাদের কামনা, যাতে করে তোমরা কষ্টের মধ্যে নিপতিত হও, এটাই হলো তাদের কামনা। কাদ বাদাতিল বাগদা, কাদ বাদাতিল বাগদা, কাদ বাদাত মানে প্রকাশিত হয়ে পেরেছে, আল বাগদা হিংসা বিদ্বেষ, মিন আফওয়াহিহিম তাদের জবান থেকে, তাদের মুখ থেকে হিংসা বিদ্বেষ এটাই কি হয়েছে? প্রকাশিত হয়েছে। কাদ বাদাতিল বাগদা মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম, এটা তো তাদের মুখ দিয়ে প্রকাশ পায়, কিন্তু ঘটনা সেটা হলো ওয়ামা তুখফি, আর তারা যা গোপন করে রাখছে, ওয়ামা তুখফি সুদুরুহুম তাদের অন্তর যেগুলো গোপন করে রেখেছে, আকবার, সেগুলো কিন্তু আরো গুরুতর, আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। তার মানে এই মুসলমানদের বিরুদ্ধে তারা তো মাঝে মধ্যে দুই একটা কথা তাদের মুখ থেকে বের হয় হিংসা বিদ্বেষের, কিন্তু অন্তরে যে কি লুকায়িত আছে এটা কিন্তু আরো গুরুতর। মুখ দিয়ে যে দুই একটা বের হয় এটা তো মুখ ফুসকে বের হয়ে পড়ে, তাই না? অবচেতন চিত্তে এটা বের হয়ে পড়ে, কিন্তু অন্তরে তোমাদের বিরুদ্ধে কি লুকায়িত রাখছে এটা আরো গুরুতর। দেখেন না বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন সময় এই যে দায়িত্বশীল যারা মাঝে মাঝে দুই একটা কথা তাদের মুখ দিয়ে বের হয়ে পড়ে, ইদানিং কালতে দেখতেছেন, নতুন সরকার গঠিত হওয়ার পরেও হয়তো দুই একটা লক্ষ্য করেছেন, আগেও আমরা বেশ লক্ষ্য করেছি, এটা তাদের মুখ দিয়ে বের হয়, কিন্তু অন্তরের অবস্থাটা আবার চিন্তা করেন তো কেমন হবে। আল্লাহ তাআলা এটাই বলছেন, ওমা তুখফি সুদুরুহুম আকবার, ওমা তুখফি সুদুরুহুম আকবার, যে তারা অন্তরে যা গোপন করে রেখেছে সেটা আকবার, আরো গুরুতর, আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর। তো মুখে তো একটা দুইটা অবচেতন চিত্তে বের হয়ে পড়ে, কিন্তু অন্তরে যেটা আছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, এটা আরো গুরুতর, এটা আরো ভয়ঙ্কর। কাদ বায়্যানা লাকুমুল আয়াত, কাদ বায়্যানা অবশ্যই আমি বর্ণনা করি, লাকুম তোমাদের জন্য, আল আয়াত আমার আয়াতগুলোকে, কাদ বায়্যানাল আয়াত ওমা তুখফি সুদুরুহুম আকবার, কাদ বায়্যানাল আয়াত ইন কুনতুম তাআকিলুন, শব্দটা দুইবার আসছে, ইন কুনতুম তাআকিলুন, যদি তোমরা কি হও, ইন কুনতুম তাআকিলুন যদি তোমরা অনুধাবন করতে পারো। আমি তোমাদের জন্য আমার আয়াতগুলোকে বর্ণনা করি যদি তোমরা অনুধাবন করতে পারো। হা আনতুম, তোমরাই তো হলে, উলাই ওইসব লোক, তো হিব্বুনাহুম তাদেরকে তোমরাই ভালোবাসো। এই যে দেখেন, এই যে শত্রুদের আলোচনা আল্লাহ তাআলা এখানে বলছেন, যে শত্রুদেরকে তোমরাই তো ভালোবাসছো এতদিন। হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, হা আনতুম তোমরাই তো
উলাই ওইসব লোক, তুহিব্বুনাহুম তোমরাই তো তাদেরকে ভালোবেসে আসছো, ওয়ালা ইউহিব্বুনাকুম তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। তোমরা তাদেরকে ভালোবাসছো, তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। যদি তারা তোমাদেরকে ভালোবাসতো তাহলে তোমাদেরকে ছেড়ে তো তারা চলে যেত না। তোমরা কিন্তু তাদেরকে ভালোবাসছো, জীবন দিয়েছ, রক্ত দিয়েছ, মিছিল করছো, মিটিং করেছো তাদের জন্য, কিন্তু তোমরা তাদেরকে ঠিকই ভালোবাসছো, তারা তোমাদেরকে ভালোবাসে না। যদি তারা ভালোবাসতো তাহলে তো তোমাদেরকে সাথে নিয়েই তারা দেশে থাকতো। ওয়ালা ইউহিব্বুনাকুম তারা তোমাদেরকে তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি আর তোমরা বিশ্বাস করো বিল কিতাব কিতাবের উপর, কুল্লিহি সব সব কিতাবের, অর্থাৎ কিতাবের সব পাঠের উপরেই তো তোমরা বিশ্বাস করো। ওয়া ইযা লাকুকুম আর যখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করে থাকো, সাক্ষাতে মিলিত হও, তারা তোমাদের সাথে সাক্ষাতে মিলিত হয়, وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوكُمْ قَالُوا آمَنَّا وَإِذَا আর যখন وَإِذَا আর যখন লাকুকুম তারা তোমাদের সাথে সাক্ষাতে মিলিত হয়, লাকুকুম ক্বালু আমান্না তখন তারা তোমাদের মনোরঞ্জনের জন্য বলে আমরা তো ঈমান এনেছি। ওয়াইদা খালাও আর যখন তারা একান্তে নির্জনে মিলিত হয়, ওয়াইদা খালাও আদ্দু তখন তারা কামড়াতে থাকে, আলাইকুম তোমাদের বিরুদ্ধে, আনামিলা আঙ্গুলগুলো, তাদের আঙ্গুলগুলো তোমাদের বিরুদ্ধে তারা কামড়াতে থাকে, মিনাল গাইজি ক্রোধে, রাগে, আক্রোশে তারা তখন তারা কি করে আঙ্গুলগুলো কামড়াতে থাকে। ওয়ামা তুখফি সুদুরুহুম আকবার আগের আয়াতে, এই আয়াতের আগের অংশে গেল কি তারা তোমাদের বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করে, তারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মুখ দিয়ে কিছু কিছু ষড়যন্ত্রের কথা বের হয়ে পড়ে, কিন্তু ওমা তুখফি সুদুরুহুম আকবার তাদের অন্তরে যেই ষড়যন্ত্র লুকায়িত করে তারা রেখেছে এটা আরো গুরুতর, এটা আরো ভয়ঙ্কর। কাদ বায়ান্নাল আয়াত আমি অবশ্যই বর্ণনা করি আয়াতগুলোকে তোমাদের জন্য, ইন কুনতুম তাকিলুন যদি তোমরা অনুধাবন করতে পারো, আকলটাকে কাজে লাগাতে পারো। হা তোমরাই হলে উলাই ওই সকল লোক, তুহিব্বুনাহুম তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না। দেখেন কোরআন যে একটা বাস্তবসম্মত কথাবার্তার কিতাব, দেখেন তো মিলে কিনা। তাদেরকে কত মানুষ তাদেরকে ভালোবাসছে, কিন্তু ওই মানুষগুলো কিন্তু এই ভালোবাসা মানুষগুলোকে কাউন্টার ভালোবাসে নাই, তারা চলে গেছে। হ্যাঁ আনতুম এই জন্য কাকে ভালোবাসবেন বুঝে শুনে ভালোবাসতে হবে, কাকে ভালোবাসবেন বুঝে শুনে ভালোবাসতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তাকে আপনার অন্তরের গহীনে জায়গা দিতে হবে ভালো মানুষদেরকে। তাহলে তারা আপনি যেমন তাদেরকে ভালোবাসবেন, তারাও আপনাকে কি করবে, ভালোবাসবে। হ্যাঁ আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি আর তোমরা কিতাবের সব অংশের প্রতি ঈমান আনো। এই জন্য একটা হাদিসও আছে, আলমার উমা আমান আহাব্বা মানুষ তার সাথেই হাসর নসর করবে যাকে সে ভালোবাসে। দুনিয়াতে আপনি যার মিছিল করছেন আপনি তার সাথে আপনার হাসর হবে, যাকে ভোট দিয়েছেন আপনি তার সাথে তার হাসর হবে। এটা বুঝছেন তো, যাকে ভোট দেন, যাকে ভালোবাসেন, যার কথা অনুসরণ করেন, যার কথাকে আপনি সাপোর্ট দেন, যার কথার সমর্থনে ফেসবুকে লেখালেখি করেন, যার কথাকে আপনি শেয়ার করেন, যার কথা আপনি সমাজের সব জায়গায় বলেন, তার মানে ওই লোক হলো আপনার ইমাম। অতএব ওই ইমামের সাথেই আপনার হাসর নসর। ওই ইমাম যদি জান্নাতি ইমাম হয় ওয়েলকাম, আর যদি জাহান্নামী ইমাম হয় তাহলে আপনাকেও ওই ইমামের সাথেই জাহান্নামে যেতে হবে, ওই নেতার সাথে জাহান্নামে যেতে হবে। আলমার ও মান আহাব্বা আপনি তাকে যতটুকু সাপোর্ট দিয়েছেন তার কাজের ততটুকু বেনিফিট আপনি পাবেন। একটা কথা বলি, একটু তিক্ত কথা হতে পারে, মাইন্ড করবেন না। এই যে মনে করেন যে গত কয়েকদিন আগে যে নির্বাচনটা গেল, আমি যাকে ভোট দিছি, আমরা সবাইকে বলছি, আমি যাকে ভোট দিয়েছি আমার ভোট পেয়ে নির্বাচিত হয়ে সে যদি এলাকায় তার ক্ষমতায় যদি চাঁদাবাজি করে, তাহলে আমি আমি কিন্তু একজন ব্যক্তিগতভাবে ইমাম মানুষ, তাহলে আমি
ইমাম ভোট দিয়েও আমি এখন চান্দাবাজির অপরাধে অথচ আমি চান্দাবাজ না, আমি চান্দাবাজি করে এটা কেউ বিশ্বাসও করবে না, তাই না? তাহলে আমি যাকে ভোট দিয়েছি সেই ক্ষমতা পেয়ে যদি কোনো তার ক্ষমতা প্রয়োগ করে মানুষের উপরে জুলুম করে হাসরের ময়দানে আমি একজন ভালো মানুষ হওয়ার পরেও জালেমের কাতারে যাব, এই বিশ্বাস, এই চেতনা, এই বুঝটা কি আপনাদের সবার আছে? দেখি, আমার ক্ষমতা, আমার পাওয়ার পেয়ে কেউ যদি জুলুম করে তাহলে আমি নিজেও জুলুমকারী। আবার আমি যাকে ভোট দিয়েছি সে ক্ষমতা পেয়ে ভালো কাজ করছে, তাহলে আমিও ভালো কাজের একটা পার্সেন্টেজ পাচ্ছি, আলহামদুলিল্লাহ। ওই জন্য 12 তারিখ থেকে বাংলাদেশের মানুষের আমল নামায় যোগ হওয়া শুরু হয়েছে ভালো কাজের একটা পার্সেন্টেজ, আবার আরেকটা শ্রেণীর মানুষের আমল নামায় যোগ হওয়া শুরু হয়েছে খারাপ কাজের পার্সেন্টেজ, ওনলি ফর ভোটিং। শুধুমাত্র এই ভোটের হিসাবটা দিলাম, বাকিটি বাদে দিলাম। এই জন্য সাপোর্ট কাকে দিবেন বুঝে শুনে সাপোর্ট দিতে হবে। আমার পাওয়ার নিয়া তুমি দান্দাবাজি করবা আর আমাকে দান্দাবাজির পার্সেন্টেজ দিবা, আমি তোমাকে ভোট দিব না। এটা যদি আপনার বুঝে আসে, ওয়েলকাম। এই জি, বাদে ভাই জি আলহামদুলিল্লাহ, এই বুঝটা আপনাদের সবার আছে আশা করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি তো কখনো ভোট দিই না। না, ভোট দিবেন, ভোট দিবেন। আপনি ভোট না দিলেও তো গুণাগার হতে পারবেন, যে আপনার একটা ভোটের কারণে যদি কোনো খারাপ মানুষ নির্বাচিত হয়ে যায়। একজনে 2 লাখ, দুইজনে 2 লাখ ভোট পাইছে, সাপোজ দুইজনে সমান সমান 2 লাখ ভোট পাইছে ইত্যাদি থেকে, দুইজনে 2 লাখ করে ভোট পাইছে। এখন আপনি ওই যে ফেরদৌস আমান আমান, আপনি যদি ভোট দিতেন তাহলে একজনের ভোটে তো 2 লাখ একটা, তাহলে ভালো মানুষটা নির্বাচিত হয়ে যেত। তাহলে আপনার ভোটটা দরকার তো, আপনার ভোটটা দরকার, ভোট দেওয়া এটা একটা দায়িত্ব। আমরা এটাকে অনেকে মনে করি ভোট দেওয়াটা জামালের কাজ না। আপনি ওই যে বললাম না, এই একজন বোন ভোট দেন নাই, আপনার আসলে দুইজনে ইকুয়াল ভোট পেয়েছে। এখন কে কে নির্বাচিত হবে? এখন আপনি যদি দিতেন তাহলে ওই লোকে 2 লাখ এক হতো, তাহলে ওই লোক নির্বাচিত হতো, যেহেতু আমাদের সিস্টেমটা এরকম। তো অতএব তাহলে আপনি একজন ভালো মানুষকে সাপোর্ট দেওয়া একটা দায়িত্ব। এখন ভোট গণনা গণনা লাগে না, সেটা আরেক বিষয়, সেটা আরেক বিষয়। কিন্তু আপনার চেষ্টা, আমার চেষ্টা তো আমি করতে হবে। ভোট গণনা না করুক, এটা রাতে হয়ে যাক, দিনে হয়ে যাক, এটা ইঞ্জিনিয়ারিং যা হোক, তা যা হওয়ার তা হোক, কিন্তু আমার চেষ্টা তো আমাকে করতে হবে। আমার যদি কাউকে পছন্দ না হয়, মন্দের ভালো, আপনি দেখেন আপনারা আমাকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন এবার। বা আপনি বাজারে গেলেন মাছ কিনতেন, সব মাছ বাজে, কোনোটা পছন্দ হয় না, কিন্তু আজকে লেবার আছে, দুপুরে ভাত খাওয়াতে হবে, আপনি কি এখন মাছ না কিনে নিয়ে বাজার থেকে চলে আসবেন? মন্দের ভালোটা তো অবশ্যই কিনতে হবে, তাই না? মন্দের ভালো বাজারটা তো অবশ্যই আপনাকে করতে হবে, নতুবা আপনি দুপুরে লেবারকে খাওয়াবেন কি দিয়ে? তো সুতরাং কাউকে পছন্দ হবে না এটা বলে দিবেন না, এটা তো হলো আপনি এটা নিজস্ব একটা যুক্তি আর কি, এটা বাস্তবসম্মত কোনো যুক্তি না, বাস্তবসম্মত কোনো যুক্তি না। আমার এক বন্ধু অনেক দিন সে বিয়ে করে না, বলে কি যে দোস্ত মেয়ে পছন্দ হয় না। চিন্তা করছেন, মানে ও মনে হয় যে আরবের খুরমা খাজুর, দুনিয়ার কোনো মেয়ে ওর নাকি পছন্দ হয় না। তা আমি বললাম, তোমার একটা তো উপযুক্ত বোন আছে, তোমার এই বোনটা কি কোনো ছেলের জন্য তো পছন্দ না হওয়ার পরেও তো বিয়ে হয়েছে হবে, তাই না? আল্লাহ তালা তো জোড়া রেখে রেখেছেন, অতএব তোমাকে তো কিছু না কিছু সাথ দিয়ে বিয়ে শাদী করতে হবে। তুমি যেরকম চাও তুমি তো সেরকম পাবা না, আর তারা যেরকম চাচ্ছে তোমাকে, তুমি তো তাদের চাহিদা অনুযায়ী হও নাই। অতএব দুনিয়াটা তো ছেড়েই চলতে হবে, ছাদ দিয়ে চলতে হবে। অতএব আমার কারোর পছন্দ হয় না মানে কি, মন্দের ভালো তো কেউ না কেউ আছে, এই মন্দের ভালোটাকে আপনাকে দিতে হবে। আমরা তো আর এখন সাহাবি না, তাই না? আমরা তো এখন সাহাবিদের মতো চরিত্র আমাদের কারণে, আমরা নবীদের মতো কেউ চরিত্রবান অবশ্যই না। নবীরা যে মানের চরিত্রওয়ালা, তাদের অনুসারীরা সাহাবিরা ছিল ওই মানের। বুঝতে পেরেছেন? এখন আমরা এই যুগের যেরকম চরিত্রওয়ালা, আমাদের নেতাও তো আমাদের মানেরই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে যে বলছেন কারোর পছন্দ হয় না, আপনি কোন মানের? মাইন্ড করবেন না, কথায় কথা আসে। আপনি যেই মানের আপনার জন্য সেই মানেরই তো আসবে। আমরা কি সাহাবিদের মানের আমাদের জন্য নবী আসবে? আমরা কি আবু হানিফা মানের ওই লোকের মানুষ আমরা হব? তো সুতরাং আমরা এখন এই মানের, এই জন্য আমাদের জন্য এই মান। জি, وإذا لقوكم قالوا آمنا وإذا خلوا عدوا عليكم الأنامل من الغيظ قل موتوا وإذا لقوكم قالوا آمنا।
মিনাল গাইজ কুল মুতু, এটা গেছে ওই পৃষ্ঠা, জি। কুল মুতু, তাহলে তারা ক্রোধের আগে কি করে? তাদের আঙ্গুল কামড়ায়। যখন তারা তোমাদের সাথে মিলিত হয় তখন তারা বলে কি? কালু আমান্না, আমরাই মেনে নিচ্ছি। ওয়াইদা খালাও, আর যখন তারা একান্তে মিলিত হয়, আদ্দু, তখন তারা কামড়ায়, আলাইকুম, তোমাদের বিরুদ্ধে, আনামিলা, তাদের আঙ্গুলগুলো, মিনাল গাইজি, ক্রোধে, রাগে, গোস্বায় তারা তাদের তাদের আঙ্গুলগুলো কি করতে থাকে? কামড়াতে থাকে। কুল মুতু বিগাইজিকুম, কুল, হে নবী আপনি বলে দেন, মুতু, তোমরা মরে যাও, তোমরা শেষ হয়ে যাও, বেগাইজিকুম, তোমাদের ক্রোধ নিয়ে, তোমাদের যে ক্রোধ আছে ওই ক্রোধ নিয়ে তোমরা মরে যাও। কুল মুতু বেগাইজিকুম ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন, আলিমুন, তিনি হলেন মহাজ্ঞানী, ইন্নাল্লাহা আলিমুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলিমুম বিদাতিস সুদূর, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক অবহিত, অধিক অবহিত আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা অধিক অবহিত, বিদাতিস সুদূর, তোমাদের অন্তরের অবস্থা সম্পর্কে, তোমাদের অন্তরের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা অধিক অবহিত। ইন ওয়া ইন তুসিবকুম সাইয়্যা, আর যদি তোমাদেরকে পেয়ে বসে, সাইয়াতুন, কোন অকল্যাণ, বিপদ আপদ, ইয়াফরাহু বিহা, এই তোমাদের বিপদ আপদ, লোকসান, ক্ষয়ক্ষতি দেখে তারা খুশিতে ফেটে পড়ে। দেখেন, কাফের মুশরিকরা মুসলমানদের কোন সাময়িক বিপদ যদি দেখে তখন তারা খুশিতে ফেটে পড়ে। ওয়াইন তাসবিরু, আর তোমরা যদি সবর করো, ধৈর্যের নীতি অবলম্বন করো সর্বকাজে, তাহলে ওয়াত্তাকু, এবং তোমরা যদি তাকওয়া গ্রহণ করো, তাকওয়ার রাস্তা গ্রহণ করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের কোনো চক্রান্তই তোমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না। লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয় আল্লাহ তাআলা, বিমা ইয়ামালুনা, তারা যা করছে এ ব্যাপারে, মুহিতুন, তিনি সব কিছু বেষ্টন করে আছেন, তিনি সবকিছু কি হয়ে গেছে, কি করে আছেন? বেষ্টন করে আছেন। কুল মুতু বিগাইজিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর ইন তামসাসকুম হাসানাতুম তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত। না, আয়াত মিস হয় না, ঠিক আছে। কুল মুতু বিগাইজিকুম, হে নবী আপনি বলে দেন, মুতু বিগাইজিকুম, তোমরা তোমাদের গুসা, রাগ, ক্রোধ নিয়ে মরো। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি হলেন আলিমুন, তিনি হলেন মহাজ্ঞানী, বিযাতিস সুদূর, তোমাদের অন্তরে যা আছে এগুলো তিনি খুব ভালো করে জানেন। ইন তামসাসকুম হাসানা, যদি তোমাদেরকে কোনো ভালো স্পর্শ করে, কল্যাণ, লাভ, সফলতা, তাসুহুম, এটা তাদের কাছে মন্দ লাগে, খারাপ লাগে। ওয়া ইন তুসিবকুম সাইয়্যা, আর যদি তোমাদেরকে অকল্যাণ স্পর্শ করে, ইয়াফরাহু বিহা, এতে তারা খুশি হয়। ওয়া ইন তাসবিরু, আর যদি তোমরা সবর করো, ওয়া তাত্তাকু, এবং তোমরা তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাহলে তাদের এই ষড়যন্ত্র তোমাদের কোনোই ক্ষতি করতে পারবে না, যদি তোমরা কি করো? সবর করো, যদি তোমরা কি করো? তাকওয়ার রাস্তা অবলম্বন করো। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিশ্চয় আল্লাহ তাআলা বিমা ইয়ামালুনা মুহিত, তোমরা যা তারা যা করে এ ব্যাপারে আল্লাহ তাআলা মুহিতুন, মানে বেষ্টন করে আছেন, তাদের এই সকল কাজকর্ম চতুর্দিক থেকে আল্লাহ তাআলা কি করে আছেন? বেষ্টন করে আছেন। ওয়াইদ গাদাউতা মিন আহলিকা তুবাউইউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল ওয়াল্লাহু সামিউন আলিম। ওয়াইদ, আর হে নবী আপনি স্মরণ করেন, যখন গাদাউতা, আপনি খুব সকালে বের হয়েছিলেন, এই আয়াতের আলোচনা আমরা আগামী ক্লাসে পাবো ইনশাআল্লাহ, জাস্ট আজকে তর্জমা করি, এটা যুদ্ধ সংক্রান্ত। ওয়াইদ গাদাউতা, আর যখন আপনি সকালবেলা বের হয়েছেন, মিন আহলিকা, আপনার পরিবার পরিজন হতে, তুবাউইউল মুমিনিন, আপনি মোতায়েন করছিলেন ইমানদারদেরকে, মাকাঈদা লিল কিতালি, যুদ্ধের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ঘাঁটিতে, যুদ্ধের জন্য, উহুদের যুদ্ধের আলোচনা আগামী ক্লাসে আমরা পাবো। আপনি যখন যুদ্ধ করার জন্য ইমানদারদেরকে বিভিন্ন ঘাঁটিতে দাঁড় করাচ্ছিলেন, প্রয়োজনীয় ঘাঁটিতে, আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা কিন্তু আপনার এই কাজ তিনি দেখনেওয়ালা, আলিম, তিনি সবকিছু জানলেওয়ালা, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু দেখেন। وَإِذْ غَدَوْتَ مِنْ أَهْلِكَ تُبَوِّئُ الْمُؤْمِنِينَ مَقَاعِدَ لِلْقِتَالِ وَإِذْ غَدَوْتَ,
আর হে নবী, আপনি স্মরণ করেন যখন গাদাউতা, আপনি সকালবেলা বের হয়েছিলেন, মিন আহলিকা, আপনার পরিবার পরিজন থেকে, তুবাউইউল মুমিনিনা, মোমেনদেরকে সাজানোর জন্য, মাকাইদা লিল কিতাল, যুদ্ধের বিভিন্ন ঘাঁটিতে সেট আপ দেওয়ার জন্য যখন আপনি বের হয়েছেন সকালবেলা, এই ঘটনাটা আপনি স্মরণ করেন। আল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা তিনি সামিউন সর্বশ্রোতা, আলিম তিনি মহাজ্ঞানী। উহুদের যুদ্ধের কাহিনী আমরা আজকে শুরু করলাম না, যেহেতু সময় শেষ। আগামী ক্লাসে, পরের ক্লাসে উহুদের আলোচনা পাবো ইনশাআল্লাহ, ওখানে আমরা বিস্তারিত বলবো। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো আমরা ক্লাস এই পর্যন্ত আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে যে বিষয়গুলো একটু ফোকাস করতে চেষ্টা করেছি, সেটি হলো যে ওই যে একটা কথা আমি আপনাদেরকে বলেছিলাম, দুরূদ বেশি বেশি করে পড়ার জন্য, ইস্তেগফার বেশি বেশি করে পড়ার জন্য, এই দুইটাকে আপনি আপনার জীবনের জন্য লাজেম করে নেন। দুরূদ ইস্তেগফার, দুরূদ ইস্তেগফার, হাঁটতে বসতে উঠতে শুইতে সর্ব অবস্থায় যখনই একটু সময় পাবেন তখনই। 2 নম্বর কথা ফোকাস করেছিলাম, আমার আপনার জিন্দিগিতে এমন কিছু আমল থাকা দরকার যেটা আমি জানবো আর আমার রব জানবে, কেউ জানবে না, যেটা আপনি করবেন একান্ত। সাপোজ আমি আসলে মাঝে মাঝে কিছু কথা আপনাদেরকে উৎসাহের জন্য বলে ফেলি, যে আমার ওই একজন ভদ্রলোক, তিনি আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন দুনিয়া থেকে, তিনি আমার কাছে আসতেন, প্রতি মাসে তাকে আমি 200 টাকা করে দিতাম। এটা কেউ জানতো না। এটা আপনাদেরকে জাস্ট উৎসাহের জন্য বলছি। উনি একটু অভাবী মানুষ ছিলেন, আমি তার ফ্যামিলি সম্পর্কে জানতাম। তো উনি মাদ্রাসায় কিছু পড়াশোনা করেছেন, অল্প। তো এই যে আমার এই চিন্তাটা আসছে যে এটা তো আমি দিচ্ছি, কেউ জানে না, আমার পরিবার পরিজন কেউ জানছে না, আমার পাড়াপড়শি কেউ জানছে না, সে জানে, সেও তো কাউকে জানে না, কারণ জানামি কেন? তো অতএব এই কাজটা, এরকম একটা উদাহরণ আপনাদেরকে দিলাম, তাহলে এরকম একটা দুইটা কাজ, অথবা আপনি একজন এতিমের ভরণ পোষণ দিবেন, আপনাদেরকে আমি পয়েন্টগুলো দিচ্ছি, আপনারা হয়তো খুঁজে পাবেন না। একজন এতিমকে ভরণ পোষণ দেন, কেউ জানবে না। অথবা একজন বিধবা বোন আছে, তাকে প্রতি মাসে আপনি 2000 5000 টাকা করে তাকে পাঠাই দেন, ওকে। অথবা মনে করেন যে আপনার আত্মীয় স্বজনের মধ্যে অসহায় একটা ফ্যামিলি আছে, তাকে কিছু খরচ আপনি দেন, কেউ জানবে না, আল্লাহর জন্য। গোপন আমল, গোপন আমল, এরকম আপনি আমল বের করতে চাইলে অনেক আমল বের করতে পারবেন। আপনি একজনকে বাজার করে দিয়ে আসেন, এই যে রমাদান কারিম আসছে, রমাদান চলছে, একটু ভালো বাজার করে দিয়ে আসেন। সে হয়তো এই রমাদান মাসে কোনোদিন গরু গোশত খেতে পারে না, আমি তো হয়তো কয়েকদিনই খেয়ে ফেলছি, এর মধ্যে আমরা তো খেয়ে ফেলছি। তাকে 1 কেজি গরু গোশত 800 টাকা দিয়ে, 750 টাকা দিয়ে কিনে দিয়ে আসেন গোপনে গোপনে, আল্লাহর জন্য। এরকম আপনি খুঁজতে গেলে অনেক পাবেন, অনেক পাবেন, অনেক পাবেন। তাহলে এই গোপন আমলগুলোই আমাদেরকে কঠিন ময়দানে মাহশারে, এইগুলোই আমাদের জন্য কি শাফাআতকারী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বাল আলামিন। জি আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করলাম। আপনারা কুইজে অ্যাটেন্ড করুন, কুইজ অ্যাটেন্ড করুন। জি আমি কুইজ দিয়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, মৃত্যুর পূর্ব পর্যন্ত কোরআনে কারিমের একজন শিক্ষার্থী হিসাবে আমাদেরকে লেগে থাকার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া